নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে একদম একটি নতুন রেসিপি আমি ট্রাই করতে চলেছি। সেটা হচ্ছে চাল ডাল থাকবে এবং সাথে চিকেন থাকবে, তবে খিচুড়ি নয়। খিচুড়ি তো আমরা খেয়েছি, তো খিচুড়ির থেকে একটু আমি অন্যরকম ভাবে করব। আবার এটাকে তিহারিও বলা যাবে না। তো লেটস সি কিরকম হয় এই নতুন রেসিপি। তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এখানে রান্নার সব সরঞ্জাম নিয়ে বসে গেছি, একদম সবকিছু রেডি। এবারে কিছু কাটিং চপিং করে নেবো আমি। এবারে কড়াইটা বসিয়ে দেবো। এবারে তেল দিয়ে দিচ্ছি। এবার শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে লাল হয়ে গেছে, এবারে টমেটো কুচি দিয়ে দেবো। এখানে টমেটোটাও ভাজা হয়ে গেছে, এবারে আমি এখানে চিকেন দিয়ে দেবো। আর আমি এখানে চাল ডাল ভিজিয়ে নিয়েছি। চাল আমি এখানে 500 গ্রাম চাল ব্যবহার করেছি এবং ডাল ব্যবহার করেছি 150 গ্রাম। আর আমি এখানে 700 গ্রাম চিকেন ব্যবহার করেছি, বোনলেস এবং বোনস দুটোই নিয়েছি এখানে। চিকেনটা আমি এখানে 5 মিনিট ভেজে নিয়েছি। এবারে আমি এখানে মশলা দিয়ে দেবো। আমি এখানে হলুদ, লঙ্কার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরে গুঁড়া নিয়েছি, দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবং ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি, পরে আবার নুন ব্যবহার করব। আমি মাংস এখানে 5-7 মিনিট কষিয়ে নিয়েছি, আর ওদিকে চাল ডাল 10 মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। জল ঝরিয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবারে চাল ডাল মাংস একসাথে কষিয়ে নেব। চাল ডালটা আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না চালটা ফোটা শুরু করেছে। এখানে কিন্তু চালটা ফুটতে শুরু করেছে। এবারে আমি জল দিয়ে দেবো। আমি এখানে 2 লিটার জল ব্যবহার করেছি। এবারে আমি আবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি।
এবারে আমি ঢেকে দেব। এবারে ঢাকনা খুলে দিচ্ছি। ঢাকনা খুলে একবার নাড়িয়ে দেব, নাহলে তলায় লেগে যেতে পারে। আবার ঢেকে দেব। ঢাকনা খুলে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। খুব বেশি কিন্তু মিষ্টি হবে না, হালকা মিষ্টিই হবে। এবং সামান্য কেওড়া জল এবং গোলাপ জল ব্যবহার করব। কেওড়া জল, সামান্য গোলাপ জল এবং সামান্য লেবুর রস দিয়ে দেব। এবার সব একসাথে মিশিয়ে দেব। এখন কিন্তু যেহেতু চালটা 80% কুক হয়ে গেছে এবং জলটাও কমে গেছে, তাই মোটামুটি আলতো হাতে বারবার নাড়তে থাকতে হবে। এখন আমি এখানে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। তো আমাদের এখানে দেখুন, এই যে তিহারি স্টাইল চিকেন খিচুড়ি, এর জলটা অলমোস্ট শুকিয়ে গেছে। তো এই অবস্থাতেই, এর বেশি জলটা শুকাবো না, এই অবস্থাতে আমি সবশেষে ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি দিয়ে দিচ্ছি। আমাদের তিহারি স্টাইল চিকেন খিচুড়ি রেডি। এবারে নামিয়ে নিচ্ছি। এবার আমরা এটাকে এইভাবেই আরো 5 মিনিট ঢেকে রেখে দেব। তো আমাদের এই তিহারি স্টাইল চিকেন খিচুড়ি একদম রেডি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, এই দেখুন। আমি এবার দেখে নিচ্ছি তিহারি স্টাইল চিকেন খিচুড়ি কেমন হলো। এই যে দেখুন, মাংসটা তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ওই যে লেগ পিসটা দেখুন কত সুন্দর গলে গেছে। তো এই তিহারি স্টাইল চিকেন খিচুড়ি কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে।